যারা ডালিয়া খেতে একেবারেই পছন্দ করেন না তারা এই রেসিপিটা পেলে একেবারে ডালিয়ার প্রেমে পড়ে যাবেন। এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ডালিয়ার খিচুড়ি তো অনেক খাওয়া হয়েছে, বানিয়ে নেব আজকে একদম ঝরঝরে ডালিয়ার পোলাও। খেতে যেটা অসাধারণ হয়, আর এটা ব্রেকফাস্টে বা যারা ডায়েট করছেন তারা লাঞ্চ বা ডিনারেও খেতে পারেন। এর জন্য প্রথমেই লাগবে ডালিয়া। আমি এক বাটি ডালিয়া নিয়ে নিচ্ছি। ডালিয়াটা প্রথমে আমি কড়াইতে একটুখানি ভেজে নেব, একটু হালকা করে ভাজবো, খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। 5 মিনিট মতো একটুখানি নেড়ে চেড়ে নিলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে ভেজে নিয়েছি। একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তারপরে এটাতে জল দিয়ে ভালো করে ডালিয়াটা আমি 2-3 বার জল পাল্টে একটুখানি ধুয়ে নেব। খুব ভালো করে ধোয়া হয়ে গেলে তারপর ডালিয়াটা ছাঁকনিতে ছেঁকে নেব যাতে জলটা বেরিয়ে যায়। আর ডালিয়াটা এইভাবেই ছাঁকনির মধ্যে রেখে দেবো যাতে একটুখানি ঝরঝরে হয়ে যায় জলটা ঝরে গিয়ে। অপরদিকে আমি সাদা তেলেতে এখানে একটু বাদাম আর একটু কিশমিশ ভেজে নিচ্ছি। আমি চিনে বাদামই ভেজে নিচ্ছি, চাইলে এখানে কাজু বাদামও ভাজতে পারেন। ভেজে রেখে দিচ্ছি। আবার ওই তেলেতেই আমি একটু লম্বা করে কাটা গাজর ভেজে নিচ্ছি। গাজর, ক্যাপসিকাম, বিনস যা সবজি থাকে তাই এখানে কিন্তু আপনি দিতে পারেন। আমি এখানে গাজর, ক্যাপসিকাম আর টমেটোর ব্যবহার করেছি। গাজর, ক্যাপসিকাম, টমেটো সবই লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর প্রথমে তেলে একটুখানি ভেজে নিচ্ছি। গাজরটা একটু সিদ্ধ হতে দেরি হয় তাই গাজরটা প্রথমে ভেজেছি। গাজরটার পরেই তারপরে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে নিয়েছি। সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে, আমি এটা তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলেই কিন্তু আমি মূল রান্নাটা শুরু করব। সব কিছু ভাজা আমার রেডি হয়ে গেছে। তেলেতে চাইলে একটুখানি ঘি মেশাতে পারেন, আমি একটু বাটার দিয়েছি। আর ফোড়নে একটু গোটা গরম মশলা, একটু সাদা জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে, একটুখানি সোনালি করে পেঁয়াজটা ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি মতো গ্রেট করা আদা আর কিছু কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে এবার সব কিছু ভালো করে একটুখানি 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। তারপরেই এর মধ্যে দিয়ে দেব আমি সেই জল ঝরিয়ে রাখা ডালিয়াটা দিয়েও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। ডালিয়াটা দিয়েও আমি একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব আরও একবার। সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর একটুখানি নুন। হলুদ আর নুন দিয়ে আমি ডালিয়াটা আবার সব কিছুর সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই যে জল ঝরিয়ে রাখার পর ডালিয়াটা ভাজা হবে না, তাহলেই ডালিয়াটা একদম ঝরঝরে হবে। দেখুন সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে। একটু ধৈর্য ধরে খালি ভাজতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি যতটা ডালিয়া নিয়েছিলাম তার ঠিক ডবল এখানে জলের ব্যবহার করেছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন ফুটতে শুরু করবে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে একটা ঢাকা দিয়ে দেবো জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ঠিক এই পর্যায়ে আছে, একটু জলে আছে। এই সময় আমি ভেজে রাখা সবজি আর বাদাম, কিশমিশ সব কিছু দিয়ে আরও একবার সব কিছু মিশিয়ে নিয়ে শেষকালে দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্সের জন্য একটুখানি মিষ্টি, চিনি দিয়ে দেবো একটুখানি। সব কিছু আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সবজি ভেজে রাখা সবজি আর বাদাম, কিশমিশ সব কিছু ডালিয়ার সাথে সুন্দরভাবে মিশে যায়। এইবারে দিয়ে দিচ্ছি একটুখানি চিনিটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আরেকটু নেড়ে চেড়ে নেব। একটুখানি নেড়ে চেড়ে নিলেই কিন্তু এইবারে ডালিয়াটা একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন একটু মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে নিতেই ডালিয়াটা ঝরঝরে হয়ে গেছে। শেষকালে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। ব্যাস একদম রেডি। এরপর ওপর থেকে চাইলে একটু ধনেপাতা কুচি দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। আজকে যেমন আমি ধনেপাতা ছিল না বলে দিতে পারিনি, তাতেও কিন্তু খেতে মন্দ লাগবে না। দেখুন একদম ঝরঝরে হয়েছে। এটা কিন্তু ওই যে ডালিয়াটা প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে জলটা ঝরিয়ে রেখেছিলাম, তারপরে সেকেন্ডবার আরও একটু ভেজে নিয়েছিলাম, তার জন্যেই কিন্তু ডালিয়াটা এতটাই ঝরঝরে হয়েছে। ঠিক এইভাবে রান্নাটা করলে একদম ঝরঝরে ডালিয়ার পোলাও হবে, একটুও গলে যাবে না। আর যারা ডালিয়া খেতে ভালোবাসেন না, আমি ওই যে প্রথমেই বললাম যে এটার প্রেমে পড়ে যাবেন। সত্যি একবার বানিয়ে দেখুন আর খেয়ে দেখুন। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।